নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে চাঁদের হাট। আজ 7ই জুলাই 2026। গতকাল 6ই জুলাই ছিল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের সামনে আজ অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির, যেখানে ভারতীয় জনতা যুব মোর্চার প্রায় 100 জন যুবক ও যুবতী তাদের দেহের অমূল্য রক্ত দান করে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে সফল করল। আর তার ফলে প্রায় 400 জন মুমূর্ষু রোগী পেল নতুন করে বাঁচার আশ্বাস। আজ শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের পাশে মঞ্চে এই উপলক্ষে ছিল চাঁদের হাট। রাজ্য ও জেলা স্তরের বহু বিজেপি নেতাসহ যুব মোর্চার সদস্যা ও মহিলা মোর্চার সদস্যরা মঞ্চ আলোকিত করেছিলেন, যাদের মধ্যে ছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ, চৌরঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী ও 45 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সন্তোষ পাঠক ছাড়াও রাজ্য যুব মোর্চার নেতা নেত্রীরা ও সুরেন্দ্রনাথ ল কলেজের অধ্যক্ষা সহ অন্যান্যরা। মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সুবোধ দাস সহ, যার উদ্যোগে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সেই উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক বিজয় শাহ প্রমুখ। এখন কড়া খবর শুনুন, আজ রক্তদান শিবিরে যোগ দিয়ে কি বললেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ। উত্তর কলকাতা যুব মোর্চা প্রত্যেক বিধানসভায় তারা রক্তদান শিবির করছে এবং সব জায়গাতে সুন্দরভাবে তারা করছে। তাদের এই উদ্যোগ আরও ভালো হোক এবং মানুষের জন্য কাজ করা, এই যে উদ্যোগ, সবসময় মানুষ তাদের দুহাত তুলে আশীর্বাদ করে। রক্ত ফ্যাক্টরি হয় না, সেখানে গিয়ে ফ্যাক্টরি থেকে উৎপাদন হবে। মানুষের জন্য যেভাবে গ্রীষ্মকালীন রক্তদান শিবির প্রত্যেক বিধানসভায় উত্তর কলকাতাতে এটাই হচ্ছে ওনার বক্তব্য। উনি ইতিমধ্যে বারুইপুরে গেছেন, বারুইপুরে কথা বলবেন, কেউ রেয়াত পাবেন না, এইটুকুনি মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন। এখানে কাউকে বাঁচানো হবে না, যেটা বিগত সরকার করতো বা কোনো কুরুচিকর মন্তব্য বিগত সরকার করতো। এখানে মুখ্যমন্ত্রী নো টলারেন্স জোনে রয়েছেন, সেখানে শুভেন্দুবাবু খুব পরিষ্কার বলে দিয়েছেন কেউ রেয়াত পাবেন না এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। তমগ্ন ঘোষের কথা তো আমরা শুনলাম, এখন আমরা শুনব সদ্য শেষ হওয়া চৌরঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী ও 45 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সন্তোষ পাঠক আজ কি বললেন। এই ধরনের একটা রক্তদান শিবিরের কতটা প্রয়োজনীয়তা বলে মনে করছেন? না, আমি তো দেখলাম যে বিজেপি সরকার আসার পর আমার মনে হলো যে মানে গলি গলিতেই ব্লাড ডোনেশন আর গলি গলিতেই জাগরণ খুব ভালো, এটা খুব ভালো একটা যে আসার পর লোকের রক্তর কোনো অভাব হবে না, আর সব সময় সব লোক পুজো পাঠে থাকবে। জাগরণ হচ্ছে সব জায়গায়, পুজো পাঠ হচ্ছে। কালকে আমি গতকাল গিয়েছিলাম 53 নম্বর ওয়ার্ডে, গৌতম দাস গুপ্ত এসেছিল, এখানে আমাদের বাপিদা আমাদের বিজেপির খুব ভালো কর্মী, তো ওখানেও খুব বড় ওখানেও দেখলাম পুজো পাঠ হয়ে, আর ওখানে ভালো। গতকাল তো আমাদের শ্যামাপ্রসাদের জন্মদিন ছিল, ছিল 125তম, সেখানে খুব বড় করে বড় প্রোগ্রাম করেছে। এটা দেখছি যে খুব ভালো, যে মানুষ আর লাগাবে না, ব্লাড ডোনেশন আর পুজো পাঠে থাকবে। আজকের রক্তদান শিবিরে মঞ্চে উপস্থিত উত্তর কলকাতা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি সুবোধ দাস কি বললেন তাই শুনবো এবার। পারমিশন নিতে হতো, কিন্তু টুপি পরে যখন নামাজ পড়ার কোনো কার্যক্রম থাকতো তখন এই চেহাতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিচেই মাথায় টুপি পরে ওইখানে বসে যেতেন নামাজ পড়তে। এমন একটা রাজনৈতিক দল থেকে আপনারা আমাদেরকে বাঁচিয়েছেন, সাধারণ মানুষ, বাংলার সমস্ত মানুষকে বাঁচিয়েছেন। বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাই, যারা ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করে বাংলায় এনেছেন। কারণ আপনারা ভোট না দিলে ভারতীয় জনতা পার্টি বাংলায় আসতো না। যার উদ্যোগে এবং ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ প্রায় 50 বছর পর মঞ্চ বেঁধে বিজেপি
সুরেন্দ্রনাথ কলেজের সামনে এই রক্তদান শিবির করতে পারল সেই উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক বিজয় সাকি বললেন, তাই শুনবো এবার। যুব মোর্চার ব্যাপারটা এটা হলো বিভিন্ন কর্মকর্তা 7ই এবং যুব মোর্চার এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, একটা বিরাট বড় রক্তদান শিবির করবো। সুরজ দাস, আর আমার চ্যালেঞ্জ আমার বন্ধুদেরকে বলেও রেখেছিলাম, করিম খান, দেখ একদিন আমি এই জায়গাতেই রক্তদান করে তোকে দেখাবো, সভাপতি আমার যোদ্ধা আর ওদের থেকে বড় মঞ্চ করবো, আর ওদের থেকে বেরিয়ে নেতৃত্ব লোক আসবেন আমাদের কাছে। তাই রক্তদান মহোৎসব, পুরো রক্তদান আমার জেলা, জীবনদান, পুরো বিজেপির টিম এটা ফুল সাপোর্ট করেছে আমাকে। মানুষের আমরা জানতে পারি। এবার আমরা সবাই আসবো, তাতে আমি অনেক খুশি। সবাই এসছেন। রক্তদানের গুরুত্ব প্রয়োজনীয়তা আমার সেন্ট্রাল ব্লাড ব্যাংক, আমার রাজ্য সরকারের যে ব্লাড ব্যাংক, সারা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে প্রায় 100 ছুঁই বাংলার মতন এত রক্তদান 49 নম্বর ওয়ার্ডে যখন বিজেপি করতে মানুষ ভয় পেত, ঠিক সেই সময় তুমি বিজেপিতে জয়েন করেছো এবং তারপর থেকে বিজেপির পতাকা কাঁধে নিয়ে চলেছো, কি বলবে? তো একটা সময় আমিও ভয় পেতাম, আমি বিজেপি মানে লজ্জা লাগতো তখন। আস্তে আস্তে সাহস করে এগিয়েছি। আজকের এই এই একটু আগে আমাকে শ্রদ্ধাদি বলছেন, তখন উনি মন্ডল প্রেসিডেন্ট, আমি যুব প্রেসিডেন্ট, উনি আমাকে যুব প্রেসিডেন্ট বানিয়েছেন। এই আমাদের উঁচু লোকেদের যে সম্মানটা উনি যে দিয়েছেন আমাকে, তার জন্য আজকে আমি এখানে। আগামী দিনে 49 নম্বর ওয়ার্ডে বিজেপিকে সঠিক পথে পরিচালনা করতে, আগামী দিনে 49 নম্বর ওয়ার্ড সহ গোটা উত্তর কলকাতাকে বিজেপিকে সঠিক পথে পরিচালিত করতে যুব মোর্চার ভূমিকাতে তুমি কি ধরনের ভূমিকা পালন করবে? আমি পুরো যুব মোর্চা মাদার মোর্চা বলে কিছু না, আমি একটা বিজেপি কর্মী, বিজেপি কর্মী। যখন আমি যখন প্রথমে আসছি, ভাইটাকে প্রথমে নিয়ে আসছি নিজের কাছে, এবার এর মাধ্যম থেকে আরো 10 জনকে পাই, এরকম করে 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 আস্তে 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 করে আমরা আজকেই ভোট পাই। যখন ভোটের আগে বলেছিলেন ভয় আউট ভরসাই, এখন কি তোমরা সেটা আসতেছো? 100 বার ভয় আউট ভরসাই, ভয় থাকলে এখানে মঞ্চ করতাম না। এরপর আমরা একে একে শুনে নেব এদিন মঞ্চে উপস্থিত অন্যান্য বিজেপি নেতা নেত্রী সহ ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যা ও উপস্থিত অতিথিরা কে কি বললেন। আজকের এই রক্তদান শিবির উত্তর কলকাতা জেলায় অবস্থিত রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই শ্রী সুবোধ দাস মহাশয়, উত্তর কলকাতা সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। ওনার নেতৃত্বে এই কার্যক্রমটি সফল হয়েছে এবং বিগত ইলেকশনে আমরা দেখেছি উত্তর কলকাতায় এতগুলো সিট আমরা জয় করতে পেরেছি। মঞ্চে উপস্থিত আছেন কুশল পান্ডেদা, উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, এই কার্যক্রমের আয়োজক, এবং আমার সামনে আমার ভাই বোনেরা উপস্থিত আছেন, যুব সমাজ উপস্থিত আছেন। সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা বিজয় হয়েছি, আমরা জিততে পেরেছি, তাই আমরা আজকে এই ভেবে মানুষের সেবা করতে পারছি। রক্তদান অর্থাৎ জীবনদান। আমরা জানি প্রত্যেক দিন কি করে 12,000 লোকের মৃত্যু হয় হাসপাতালে রক্তের কমিতে। তাই আমি অভিনন্দন জানাবো এবং ধন্যবাদ জানাবো এই কার্যক্রমের আয়োজকদেরকে যে আপনারা ভেবেছেন মানুষের জন্য। আর ভারতীয় জনতা যুব মোর্চার এটাই কাজ, সমাজের জন্য কিছু করা, সবসময় করা। চিনি না প্রত্যেক গণমান ব্যক্তিকে আমার, আর এখানে উপস্থিত যারা দাদা ভাই বন্ধুরা, আর এখানে সকল দোকানদার আর এই প্রচলতি মানুষ, প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। রক্তদান শিবির এক যে মুমূর্ষু রোগীদের পাশে মানবিক নিঃস্বার্থে যে মানুষের কাজে মানুষের পাশে দাঁড়ানো একটা মানবিক কাজ, নিঃস্বার্থে যে মানুষের পাশে আমরা এই রক্তের মাধ্যমে এক অপরের সঙ্গে আমাদের যে সহযোগিতা সহায়তা করার যে মাধ্যম, এই রক্তদানের শিবিরে এই রক্ত দিয়ে আপনি এক মুমূর্ষু রোগীর পাশে আপনি দাঁড়াতে পারবেন। আপনারা যে এই রক্ত যেই ভাইরা বন্ধুরা দিচ্ছে, তাদের এই রক্তদান যে আগামী যে অন্য এক রোগীর মুমূর্ষু রোগীদের কাজে আসবে। विकास जी
एवं इस जिला के नेतृत्व दे रहे युवाओं के बीच में 24/7 लोगों के दुख में सुख में साथी मेरा युवा मोर्चा के जिला के लड़ाकू अध्यक्ष भाई सुबोध जी एवं जिला नेतृत्व और आप इस कार्यक्रम में सर्किट हुए कार्यकर्ता बंधु सबको मैं इस मंच से अपना अभिनंदन और प्रणाम जनाता हूं। साथियों, आज रक्तदान शिविर युवा मोर्चा पूरे प्रदेश में 10,000 से ज्यादा रक्तदान शिविर लगा चुकी है, जिसमें 1 लाख से ज्यादा यूनिट रक्तदान के माध्यम से संग्रह कर चुके हैं। हर लोगों ने वोट दिया है, एक बड़ा हिस्सा जो है वोट देकर के उन्हें यहाँ पे लेकर के आया है और आने वाले 5 सालों में हम सबों को बहुत आशा है इस सरकार से कि एजुकेशनल डेवलपमेंट होगा। और चूंकि मैं एजुकेशन के साथ जुड़ी हुई हूँ तो मेरा जो प्राइम एजेंडा है वो एजुकेशन है और मैं उम्मीद करती हूँ कि एजुकेशनल डेवलपमेंट में आने वाले दिनों में बीजेपी बहुत सारी कामें करेंगी, बहुत सारे मसलाओं को हल करेगी और एकेडमिक के जैसे आगे बढ़ने में मदद करेगी और छात्र समाज का भविष्य को सिक्योर करेगी। यही आशा रख के आप सबों को धन्यवाद जना के मैं यहाँ से আমরা 3 জন 4 জনকে পেতাম লাস্টের দিকে আমরা এইখানে আমাদের বিজয়কে পেয়েছি। বিজয় কিন্তু কোন সন্ত্রাস গ্রহণ করেনি, আনন্দরা আছে অনেকজন এসছে তারপরে, কিন্তু এখনো 49 নম্বরের যা সন্ত্রাস চলছিল ওই হিসাবে আমাদের কাছে কাজকর্তা ছিল না। আর কারণ কি ছিল? এই ছিল সুরেন্দ্রনাথ কলেজ। এই সুরেন্দ্রনাথ কলেজের যারা পরিচালনা করত ওরা শুধু সুরেন্দ্রনাথ নেই, পুরো এই অঞ্চলকে কি করে ডিস্টার্ব করে রেখেছিল এটা বলার নেই। ওদের দিকে রাজু আমার কাছে এলো হয়তো 7-8 বছর আগের থেকে যে দাদা আমি রাজনীতি করব কিন্তু ওই কলেজের পাশেই থাকি, আমি কি করে রাজনীতি করতে পারবো? তখন আমি বলেছিলাম কর, আস্তে আস্তে কর, একটা সময় আসবে। আমার কথা একটাই যে আজকে আমরা এইখানে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছি, তার একমাত্র কৃতিত্ব যদি কেউ যায় উনি হচ্ছেন ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস যে 3টে সরকার স্বাধীনতার পর শাসন করেছে তারা পশ্চিমবঙ্গের ইতিহাস ভুলিয়ে রাখার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান তো দেয়নি, উপরন্তু 20 জুন যে পশ্চিমবঙ্গ দিবস আছে সেটাও পালন করতেন না। তার কারণ তৃণমূল কংগ্রেস 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করতেন। কেন 20 জুন যদি পশ্চিমবঙ্গ দিবস পালন করেন তাহলে পশ্চিমবঙ্গের ইতিহাস মানুষ জানতে পারবেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মানুষ জানতে পারবেন, তাই মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। সম্মান আমি জানাচ্ছি। মঞ্চে আছেন সন্তোষদা, যিনি লড়াই দিয়েছেন এবং আজকে উনি কোনো বক্তব্য রাখেননি কিন্তু প্রত্যেকটা কর্মীর কথা উনি উল্লেখ করলেন এবং সেটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো যে লড়াই দেওয়ার পর কিন্তু সবাই ভুলে যায়। আমার মনে হয় উনি প্রকৃত হেরে গিয়েও বিধায়ক, কারণ উনি যেভাবে প্রত্যেকটা ছেলের নাম করলেন, প্রত্যেকটা বোনেদের নাম করলেন, আমি এটা কিন্তু এই প্রথম মঞ্চ থেকে শুনলাম যে একজন লড়াকু নেতা যিনি বিধায়ক লড়ে বিরাট মানে লড়াটা যিনি ভোলেননি এখনো, মানে তোমরা এতটাই ওনার মনে ছাপ রেখেছো যিনি উনি বললেন আমি আমৃত্যু তোমাদের জন্য থাকবো। আমি ওনাকে এই মঞ্চ থেকে স্যালুট জানাই। কারণ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান?
তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।